আর্থিক ব্যবস্থাপনা অবসর সুবিধা প্রবিধানমালা 2005 সংশোধনী 2017 পার্ট 1 এমসিকিউ প্রশ্ন 1 থেকে 25। প্রশ্ন 1, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক ও কর্মচারী অবসর সুবিধা প্রবিধানমালা কত সালে প্রণীত হয়? উত্তর গ 2005 সালে। প্রশ্ন 2, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক ও কর্মচারী অবসর সুবিধা প্রবিধানমালা 2005 কোন আইনের প্রাপ্ত ক্ষমতা বলে প্রণীত হয়েছে? উত্তর ক বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান অবসর সুবিধা আইন 2001 অনুসারে। প্রশ্ন 3, কার্যকর চাকরিকাল বলতে মোট চাকরিকাল থেকে নিচের কোনটি বাদ দেওয়া হয়? উত্তর ঘ উপরের সবগুলো। অসাধারণ ছুটি, এসপিও বহির্ভূত চাকরিকাল, অনুমোদিত অনুপস্থিতি এগুলি বাদ দেওয়া হয়। প্রশ্ন 4, অর্থবর্ষ বলতে কোন সময়কালকে বোঝানো হয়েছে? উত্তর গ জুলাই 1 হতে পরবর্তী 30 জুন পর্যন্ত সময়কে অর্থবর্ষ বোঝানো হয়েছে। প্রশ্ন 5, অবসর সুবিধা তহবিল কার ব্যবস্থাপনায় ন্যস্ত থাকবে? উত্তর খ পরিচালনা পরিষদের। প্রশ্ন 6, তহবিলের ব্যাংক হিসাব কার জন্য স্বাক্ষরে পরিচালিত হবে? উত্তর খ ভাইস চেয়ারম্যান ও সচিব। প্রশ্ন 7, সচিবের একক স্বাক্ষরে প্রয়োজন অনুযায়ী অনধিক কত টাকা উত্তোলন করা যাবে? উত্তর খ 10,000 টাকা। প্রশ্ন 8, দৈনন্দিন ব্যয় নির্বাহের জন্য সচিবের নিকট নগদে অনধিক কত টাকা রাখা যাবে? উত্তর গ 5,000 টাকা। প্রশ্ন 9, অনধিক 1 লক্ষ টাকা উত্তোলনের জন্য কার অনুমোদনের প্রয়োজন? উত্তর গ চেয়ারম্যানের। 10, কত টাকার ঊর্ধ্বে অর্থ উত্তোলনের জন্য পরিষদের অনুমোদনের প্রয়োজন হয়? উত্তর গ 1 লক্ষ টাকা। 11, তহবিলের অর্থ কোন ধরনের ব্যাংকে জমা রাখা যাবে? উত্তর গ রাষ্ট্রায়ত্ত ব্যাংক। প্রশ্ন 12, সংশোধিত বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক ও কর্মচারী অবসর সুবিধা প্রবিধানমালা 2005 অনুযায়ী শিক্ষক ও কর্মচারীরা মূল বেতনের কত শতাংশ হারে অবসর সুবিধা গ্রহণে চাঁদা প্রদান করবেন? উত্তর গ 6% হারে চাঁদা প্রদান করবেন। 13, বকেয়া চাঁদা কর্তন সম্পন্ন না হওয়া পর্যন্ত সর্বোচ্চ কত হারে চাঁদা কর্তন করা যাবে? উত্তর গ 8% হারে। 14, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক ও কর্মচারী অবসর সুবিধা প্রবিধানমালা 2005 অনুসারে কোন তারিখ হতে অবসর সুবিধা চাঁদা কর্তন শুরু করার কথা বলা হয়েছে? উত্তর গ 1 ডিসেম্বর 2002 হতে। প্রশ্ন 15, কত বছর কার্যকর চাকরিকাল না হলে কোনো শিক্ষক বা কর্মচারী অবসর সুবিধা পাবেন না? উত্তর গ 10 বছর। 16, 10 বছর বা তদুর্ধ্ব কিন্তু 11 বছরের কম চাকরির জন্য কত মাসের মূল বেতন পাওয়া যাবে? উত্তর খ 10 মাস। প্রশ্ন 17, 12 বছর বা তদুর্ধ্ব কিন্তু 13 বছরের কম চাকরির জন্য কত মাসের মূল বেতন পাওয়া যাবে? উত্তর গ 16 মাস। প্রশ্ন 18, 15 বছর বা তদুর্ধ্ব কিন্তু 16 বছরের কম চাকরির জন্য আর্থিক সুবিধা কত মাসে মূল বেতন? উত্তর গ 25 মাসের। 19, 20 বছর বা তদুর্ধ্ব কিন্তু 21 বছরের কম চাকরির ক্ষেত্রে আর্থিক সুবিধা কত মাসের বেতন? উত্তর গ 47 মাসের বেতন। প্রশ্ন 20, 25 বছর বা তদুর্ধ্ব চাকরির জন্য সর্বোচ্চ কত মাসের মূল বেতন পাওয়া যাবে? উত্তর গ 75 মাস। প্রশ্ন 21, 18 বছর বা তদুর্ধ্ব কিন্তু 19 বছরের কম চাকরির জন্য আর্থিক সুবিধা কত? উত্তর খ 37 মাস। প্রশ্ন 22, চাকরিচ্যুত শিক্ষক বা কর্মচারী কি সুবিধা পাবে? উত্তর গ কর্তনকৃত চাঁদার অর্থ মুনাফা সহ ফেরত পাবেন। প্রশ্ন 23, কত তারিখের পূর্বে চাকরি অবসর সুবিধার জন্য গণনা করা হবে না? উত্তর খ 1 জানুয়ারি 1980। প্রশ্ন 24, বর্ধিত চাকরিকাল কি অবসর সুবিধার জন্য বিবেচিত হবে? উত্তর খ না। প্রশ্ন 25, কার্যকর চাকরিতে কত সময়ের ঘাটতি স্বয়ংক্রিয়ভাবে প্রমোশন করা হয়? উত্তর খ 6 মাস বা কম সময়।